টনি তুমি তোমার এই অবস্থা কি করে হলো? সালমা, আমি যেখানে আছি প্লিজ দেখো না বলে না। টনি তোমার কি হলো? টনি কথা বলো না। টনি কারা আপনারা? কিছু বলবেন? আমরা কে তোর জন্য লাভ নেই। তোর ঘরে কেউ কি ঢুকেছে? কই না তো। পালিয়ে আর যাবে কত দূর? ওকে আমার হাতেই মরতে হবে। টনি সিস্টার, টনির ক্যান্সার হয়েছে। আর কোনো সমস্যা নাই, সকাল 8টার সময় স্যার আসবে, তখন ছুটি করে নিয়ে যাবে। ঠিক আছে সিস্টার। এখন কিছু খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে। সারা রাত তুমি আমার কাছে ছিলা? না বুঝছিল, লাও খেয়ে লাও। সারা রাত আমার কাছে আসো, তোমার কষ্ট হয়েছে না? ভালোবাসার মানুষটার পাশে থাকলে কারোর আবার কষ্ট হয় নাকি? তার মানে তুমি আমাকে ভালোবাসো? বাবা জানে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। কত আশালি প্রপোজ করলাম, মুখের উপর রিজেক্ট। আমার কষ্ট হয় না বুঝি? সত্যি করে বলো না, তুমি আমাকে ভালোবাসো কি না? অবশ্যই ভালোবাসি, তুমি তো আমাকে বাতা দাও না, ওর জন্য আমি সবকিছু করতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি। দেখো দিনি ছেলেটুকের আমার কি অবস্থা করেছে। মানুষ ভালো হয়ে গেলে ভালো থাকতে দেবে নাকি? আমি খবর শোনার পরে সারা রাত ঘুমাতে পারিনি, ভোরবেলায় উঠে চলে এসেছি। তোমার শরীর এখন ঠিক আছে তো মধু? হ্যাঁ ঠিক আছে। এখন শরীর কেমন আছে দাদা? কি হলো দাদা, কি ভাবছেন? কিছু না, ভালো আছি। আপনি কোনো চিন্তা করেন না দাদা, এতগুলো মানুষের দুয়ার যার সাথে আছে, হাজার চেষ্টা করলেও তার ক্ষতি কেউ করতে পারবে না। আপনার সাথে আমরা আছি, আপনার গুলি করার আগে আমরা বুক পেতে দেবো, তা আপনার কোনো ক্ষতি হতে দেবো না। এলে সালমা এক্ষুনি দুধটা গরম করে নিয়ে আসনু, ওকে খাইতে। ভালো আছেন কাকু? হ্যাঁ আছি। তাড়াতাড়ি সুস্থ হন, আবার কিন্তু ওষুধ খেলা করতে হবে। ব্যাস বিয়ে কমপ্লিট। ভাই আরে পাগলি, তোর জায়গা ওখানে না, আমার বুকে। সুখী হোস। তাহলে আজই তোমরা হানিমুনে যাও, আমরাও কদিন এদিক ওদিক থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। ভাই কথা বলো না ভাই। ভাই তুমি আমাদেরকে ছেড়ে যেতে পারো না। ও ভাই কথা বলো না ভাই। ভাই কথা বলো না। রাজু, রাজু, কথা বলে ভাই। রাজু, রাজু, রীতি। ভাই তাহলে এটা কি? এই রাজু, আমাকে সবার কাছে ভালো করি, তুই আমাদেরকে ছেড়ে চলে যেতে পারিস। রাজু, এই রাজু।